কর্ম হচ্ছে উদর কর্ম, উদর ভরার কর্ম। কিন্তু গীতায় যে কর্মের কথা বলেছে, এই গীতায় বলছে আত্মানাং বিধি, আত্মাকে চিনো, তুমি পরমাত্মাকে চিনো, তুমি কৃষ্ণকে চিনো, অনাদি গোবিন্দকে চিনো, তুমি তোমাকে চিনো। তাহলে কোন কর্মের মাধ্যমে? যে কর্ম করিলে কৃষ্ণ প্রেমের অনুরাগী হয়, যেই কর্ম করলে গোবিন্দের অনুরাগী হওয়া যায়, এটাই তো কর্ম। চোরে চুরি করে, এটাও তো তার কর্ম। তাই বলি কি এটা ধর্ম? এটা তো ধর্ম নয়। ধর্ম হচ্ছে গোবিন্দের প্রতি সমর্পণ হওয়া। কি সমর্পণ? এই পায়ের তালু থেকে ব্রহ্ম তালু পর্যন্ত সমস্ত কিছু গোবিন্দকে দিয়ে দেওয়াই হচ্ছে কর্মের মূল উদ্দেশ্য। আমরা সব গোবিন্দকে দিই। তো নারদ এই গোবিন্দ অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমার কাছে সব কিছু সমর্পণ করো, আমি তোমাকে কর্মের ফল দান করব। তোমাদের কাছে দুটো জিনিস আমি দিয়ে দিয়েছি, আমার হাতে রাখিনি। একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে ভক্তি। তুমি যদি আমার চরম ভক্তি দান করো, তাহলে অবশ্যই আমি তোমাকে মুক্তি প্রদান করব। আর যদি তুমি কর্ম সঠিক করো, তার ফল আমি কিন্তু তোমাকে উত্তর দিয়ে দিব। আমি কখনো ঋণী থাকি না। ভক্তের কাছে গোবিন্দ কখনো ঋণী থাকে না। ভক্ত 1 আনা দিলে গোবিন্দ 16 আনা দিয়ে দেয়। এই অর্জুন কিভাবে দেয় তুমি জানো? অর্জুন মিশ্র নামে এক ভক্ত ছিল। সে সদা সর্বদা আমার প্রাণ প্রিয় গোবিন্দের নাম স্মরণ করত, আমার নাম স্মরণ করত। তো গীতার একটা শ্লোকের মধ্যে 7ম অধ্যায়ে যে ভগবান ভক্তের মস্তকে করে অন্ন নিয়ে আসে, তো অর্জুন মিশ্র বলছে এটা কিভাবে সম্ভব? ভগবান কারো মাধ্যম দিয়ে অনুগ্রহ করুণা করতে পারে, তিনি ভক্তের জন্য মস্তকে করে নিয়ে আসবে? বহম মহমকে কেটে বেদম মহম লিখে দিয়েছে। ছিল বহম মহম, আমি ভক্তের অন্ন মস্তকে করে নিয়ে আসি। অর্জুন মিশ্র সেদিন বহম মহম কেটে দিয়ে বেদম মহম লিখে পূজা অর্চনা করতে চলে গেল। চারিদিকে পূজা অর্চনা করছে, কোথাও পূজা পাচ্ছে না। ওই বাড়িতে গেল বলে অন্য ব্রাহ্মণ করে ফেলেছে, ওই বাড়িতে গেল বলে সব জায়গায় পুজো করে ফেলেছে। অনাহারে দিনের দুপুরে একটা বট বৃক্ষের নিচে স্নান সেরে শুয়ে আছে, এমন সময় তার একটা তন্দ্রা এসে গেল। ওদিকে ব্রাহ্মণী চিন্তা করছে, ব্রাহ্মণ যে গেল এখনো আসলো না। তখন হঠাৎ করে একটা ছোট্ট বালক, 7-8 বছরের একটা বালক, কালো, মস্তকে করে অনেকগুলো সিধাপত্র ফল ফুল, শেষ নাই। ব্রাহ্মণীকে ডেকে বলছে, মা গো, মা মা। দৌড়িয়ে এসে বেরিয়ে বলছে, এটা কি? মা, ব্রাহ্মণ দেবতা আমাকে এই মস্তকের করে এই পূজাটা আপনার জন্য পাঠিয়েছে। মা, আপনার জন্য পাঠিয়েছে। তো ব্রাহ্মণ কোথায়? তিনি স্নান সেরে আসবে। তো তুমি যেহেতু এসেছো বাবা, আমি রন্ধন করি, তুমি একটু প্রসাদ নিয়ে দিও। সেদিন অন্য দিনের চেয়েও 4 গুণ প্রসাদ পেয়েছে, 4 গুণ সিধাপত্র মাধুপুরি পেয়েছে। ব্রাহ্মণী হৃদয় পেরে ছোট্ট বালকটাকে রেখে কত সুন্দর তাকে প্রসাদ খাওয়াই দিল। প্রসাদ খেতে খেতে বলছে, মাগো, আমার মস্তকের উপর করে যে এত বড় একটা ছুরি তুলে দিচ্ছে, এটা আমি কোনো রাগ করিনি।
আমি যে বলেছি যে এত বড় ঝুড়ি আমি পারবো না, সে দেখো মা আমার পিঠের মধ্যে কিভাবে বেত্রাঘাত করে আমার পিঠ কেটে দিয়েছে। ব্রাহ্মণী দেখে চোখের জল ফেলে বলে, অমানুষ, আজকে আসুক, তাহার একদিন কি আমার একদিন, এত ছোট্ট বালককে এভাবে মারে। মায়ের হাতের গোবিন্দ প্রসাদ দিয়ে চলে গেল। ব্রাহ্মণ সন্ধ্যাকালে চুপ বসে আছে। তুমি এতক্ষণে এসেছো, যাও বসো, সেবা করবে। ব্রাহ্মণ বলছে, অর্জুন মিশ্র বলছে, আমি তো আজকে কোনো পূজা পাইনি। কি বলো, তুমি আজকে পূজা পাওনি? তুমি তো অন্য অন্য দিনের চেয়ে আজকে অনেক পূজা পেয়েছো, অনেক কিছু পেয়েছো, যা এই জীবনে তুমি কোনোদিন পাওনি। কি তুমি দিয়েছো? একটা ছোট্ট কালো 6-7 বছরের একটা বালক এসে দিয়ে গেল। তবে তোমার কাছে আমার একটা ঝগড়া রয়ে গিয়েছে। সে এত বড় ঝুড়ি তাকে পাঠিয়েছো, আর তাকে তুমি একটু পারবে না বলেছো। তাকে কিভাবে যে বেত্রাঘাত করেছো, তার পিঠে দাগ, তুমি এটা কিভাবে অমানুষের মতো কার্য করলে? ব্রাহ্মণ আর বুঝতে পারি না। ব্রাহ্মণ বলছে, ওকে ব্রাহ্মণী, তোমার চরণ আমাকে দাও, তোমার চরণ দিয়ে আমি নিজে সিদ্ধি হইনি। তুমি যে গোবিন্দকে নিজ হস্তে প্রসাদ খেয়েছো, সেই প্রসাদ আগে আমাকে দাও। যেই প্রসাদ খেয়ে গোবিন্দের চরণে আমি যেতে পারি, এই ব্রাহ্মণী সেই প্রসাদ খেয়ে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণীর চরণে পড়ে মুক্ত হয়। তখন সেই দূরেই গীতার শ্লোকে বলছে, বহম মহম দেহম মেহম কেটে দিয়ে বহম মহম লিখেছে যে গোবিন্দের সেবায়, গোবিন্দের ভক্ত যদি হতে পারে, শুদ্ধ ভক্ত যদি হতে পারে, অবশ্যই অবশ্যই স্বয়ং গোবিন্দ মস্তকে করে সেই খাদ্য নিয়ে আসে। তাই আমরা কি করলাম? আমরা গোবিন্দের সেবা কি করলাম? কিঞ্চিতে যদি একটু ত্রুটি হয়, আমরা বলি, হ্যাঁ গোবিন্দের পুজো করছি, এত আমাদের কত কষ্ট। আরে মাতা কুন্তী স্বর্গের সুখ ছিল, রাজ্যের সুখ ছিল। গোবিন্দ যখন হস্তিনাপুরের যুদ্ধ সমাপ্ত করে দ্বারকায় ফেরত যায়, কেউ ছেলে সন্তান চায়, কেউ ধন চায়, কেউ অনেক কিছু চায়। মাতা কুন্তীকে বলছে, মা, পিসিমা, তুমি কি কিছু চাইবে না? গোবিন্দের কাছে চাইছে, মাধব তুমি সত্যি আমাকে দেবে? দেব। তুমি যদি আমাকে দিতে চাও, তাহলে কিছু নয়, শুধুমাত্র এই অঝোর নয়নে যে জন্ম থেকে আমি জ্বলে আসছি, চোখের জল ফেলছি, আমাকে যদি দেওয়ার মতো কিছু দিতে পারো, তাহলে চোখের অশ্রু আমার চোখ থেকে মুছে ফেলো না। সুখ সুখ নয়, শুধু দুঃখই আমাকে দিয়ে যাও। কেন বলেছে? পিসি সবাই সবকিছু চেয়েছে, তুমি তো অনেক দুঃখ পেয়েছো, এখন কিছু চাও কথা। আমি যদি রাজ্যের সুখ চাই, আমি যদি কোনো অর্থের সুখ চাই, তাহলে তোমার চরণ থেকে তো আমি পাবো না। আমি যতদিন পর্যন্ত এই অঝোর নয়নে চোখের জল ফেলবো, ততদিন পর্যন্ত প্রভু আমি তোমাকে আমার পাশে পাবো, ততদিন পর্যন্ত আমি তোমার ডাকে, তোমার কাছে, তোমার শ্রীচরণ পাবো। তাই তুমি আমাকে সদা সর্বদা দুঃখ দাও। ভক্তের চাওয়া সেটাই, ভক্তের চাহিদা সেটাই। আর ভক্ত ছাড়া যদি কেউ অন্য অন্য সময় চায়, তাহলে কি চায়? সন্তান চায়, জমি চাই। গোবিন্দের কাছে এগুলি চাই না। গোবিন্দের কাছে চাইতে হয় এই মানব জনম, যে দুর্লভ জনম, এই জনম থেকে আমি কিভাবে মুক্তি পাবো, কিভাবে 84 লক্ষ জনি ভ্রমণ থেকে আমি মুক্তি পাবো, শুধু সেটাই চাই। কেন? 11 লক্ষ বার মানব জলজ প্রাণী রূপে আমি জন্ম নিয়েছি। সেখান থেকে যেদিন শঙ্খ রূপে আমি জন্ম নেই,
সেদিন সেই শঙ্খ যেদিন গোবিন্দের চরণে পূজা হয়, সেদিন আমি জলজ প্রাণী থেকে মুক্ত পাই। 9 লক্ষ বার বৃক্ষ জন্ম পেয়েছি আমি। যেদিন বৃক্ষ এই তুলসী রূপে আমি জন্ম নিয়েছি, এই তুলসীর পত্র যেদিন গোবিন্দের চরণে যায়, সেদিনই বৃক্ষ জন্ম থেকে আমার মুক্তি হয়। 11 লক্ষ বার বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ রূপে জন্ম নেই। যেদিন মৌমাছি হয়ে আমি জন্ম নিই, সেদিন মধু আহরণ করে সেই মধু যেদিন গোবিন্দের চরণের মধ্যে যায়, পঞ্চ অমৃত হয়ে আমি যেদিন ওই মধু কাজে লাগে, সেদিন আমার জীবন এই পোকা মাকড় থেকে আমি মুক্তি পাই। 4 লক্ষ বার হনুমান জন্ম, মানব জন্ম থেকে আগে বানর জন্ম হয়। বানর বা যুগ নর, বা নরের অর্ধেক বা ভাগ করে বানর হয়েছে। যেদিন হনুমান জন্ম নেয়, সেদিন আমাদের জন্ম, আমার জন্ম হয়ে সার্থক হয়। তারপরে হয় গাভী জন্ম, সর্বশেষ জন্ম গাভী জন্ম। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমি আজ এই মানব জন্মে এসেছি। বড় দুর্লভ জন্ম। এই জন্মকে যদি সার্থক করতে না পারি, কোনদিন এই জন্ম থেকে আমরা মুক্তি পাতে পারব না। আসা যাওয়া শুধু ঠকের বাজারের মধ্যে আসা যাওয়া করতে পারি। তাই কৃষ্ণ নাম নিয়ে যদি মরতে পারে, হরি নাম নিয়ে যদি মরতে পারে, তাহলে অবশ্যই নরক থেকে অন্তত পক্ষে মুক্তি পেতে পারে। আমি পুনঃ সুযোগ দেই আমার ভক্তকে, মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তিও আমার নাম নিয়ে মরে, আমি তাকেও নরকে নিক্ষেপ করি না। যেমন অজামিল মৃত্যুর আগে পুত্রের নাম রেখেছিল নারায়ণ, মরার আগে নারায়ণ পুত্রকে রেখেছিল, নারায়ণ নারায়ণ আমাকে একটু তুমি জল দাও। স্বয়ং অনাদি গোবিন্দ নারায়ণ বিষ্ণুদূত এসে দাঁড়িয়েছিল তাকে নেওয়ার জন্য। তাহলে এমন কৃষ্ণ প্রেম। তাই বলছে, একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া কি তত পাপ করিতে পারি। তাই এমন কেউ থাকে না। এই সংসারের মায়ায় মোহে আবদ্ধ হয়ে আমরা নষ্ট হয়ে যাই। তাই বলছে, এমন তো ছিলাম না তো কোনদিন আমি, তোমাকে দেখার পরে কেন এত মায়া মায়া লাগে। এই মায়ার সংসারে অনাদি গোবিন্দের মতো মায়া জাল কেউ জমতে পারে না। স্বয়ং যোগমায়া, যার মায়ায় আমরা এই মানব 84তে আবদ্ধ, সেই যোগ মায়া পর্যন্ত এই অনাদি গোবিন্দের মায়ায় বিভুর। এই অনাদি গোবিন্দের মায়ায় বিভুর হয়ে বলেছিল, মাগো গোবিন্দ, তুমি যদি আমার গর্ভে একবার আসতে পারতে, আমি বড় আমার এই গর্ভ ধন্য হতো। আপনি জানেন, এ মাতা পার্বতীর গর্ভের মধ্যে, মাতা পার্বতীর গর্ভের মধ্যে যে অনাদি গোবিন্দ এসেছিল, বলেন তো মা, কে এসেছে বলেন? বলতে পারবেন না? এই মাতা পার্বতীর গর্ভের মধ্যে এসেছিল কার্তিক সেনাপতি রূপে।
এই যোগমায়ায় যোগ সাধনা করে গোবিন্দের কাছে চেয়েছিল, তোমার মায়ার বিকল্প নেই গোবিন্দ, তোমাকে যদি আমি গর্ভ ধারণ করতে পারি, আমার এই গর্ভ পবিত্র হবে, আমার জন্ম সার্থক হবে তোমাকে নিয়ে। সেই কার্তিককে ধারণ করেছিল অনাদি গোবিন্দের সেনাপতি রূপে এই কার্তিকের জন্ম। তাই বলছেন, এমন তো ছিলাম না তো কোনদিন তোমাকে দেখার পরে কেন এত মায়া মায়া লাগে, কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না তো কোনদিন আমি তোমাকে দেখার পরে কেন এত মায়া মায়া লাগে, কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ওরে নয়মা চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক ওরে নয়মা চোখের পলক ধরেছে আমার বেদর পানিরে। ধরেছে আমার বেদর পানিরে, তোমার
ছিলাম না গো কতদিন আমি তোমাকে দেখার পরে মায়া কেমন জানেন? একদিন নারদ গোবিন্দের কাছে দ্বারকায় এসেছে, প্রভু তুমি নাকি মায়ার সংসারের নটবর, তাই প্রভু আমাকে একটু মায়া সম্পর্কে বুঝাবে? গোবিন্দ বলছে, নারদ তুমি কি মায়া দেখতে চাও নাকি শুনতে চাও? গোবিন্দ যখন এই কথা বলেছে, নারদ তো একটু বুঝেন, প্রভু দেখার যদি ভাগ্য হয় তাহলে শুনবো কেন? আচ্ছা কেউ দেখতে চাইলে শুনতে চায়, সে দেখতে যাবে না? প্রভু মায়া যদি দেখার ভাগ্য হয় তাহলে শুনবো না, দেখতে যাব। আচ্ছা আগামীকাল প্রাতকালে এসো, তোমাকে নিয়ে একটা জায়গায় দিব, ওখানে মায়া দেখাবো। নারদ খুশি, প্রাতকালে আসলো, নারদকে নিয়ে কত দূর যাচ্ছে, কত দূর যেতে যেতে গভীর অরণ্যের মধ্যে যখন ঢুকলো, তখন হঠাৎ করে গোবিন্দ বলছে, নারদ আমার বড় পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে একটু জল এনে দিতে পারবে? গোবিন্দের লীলা যে মায়া দেখতে চেয়েছে, এই যে আমরা এই সংসারের মধ্যে যে এই সমস্ত জগতের মধ্যে যে সংসারটা কি, সংসারটা সম্পূর্ণ একটা মায়ার ছাদ, সংযোগ সার। আমরা তৎকালীন, এখন একটু কম হয়, কখনো আগে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানের মধ্যে ওই কোনো ছেলেকে মেয়ে বানিয়ে নৃত্য করাতো। বৃদ্ধ বয়স যাদের আছে ওরা অনেকে জানে, গ্রাম বাড়িতে এই এক কথা চট্টগ্রামের ভাষায় বলতো ওটাকে নাট্যপোয়া, কথা ঠিক না মা? হ্যাঁ, ও কিন্তু ছেলে, কিন্তু সাজানো হয়েছে কি মেয়ে। ওরা নাট্য এসে সব নাট্য নাচায়। ঠিক এই সংসারটা তেমন, আমরা মনে করছি যে এখানে সব কিছু আছে, এখানে সব কিছু পাচ্ছি, সব কিছু করছি, কিন্তু আদত ওই ঠিক হচ্ছে ছেলে, সাজিয়েছে মেয়ে, করছি নৃত্য। তা আমাদেরকে এই সংসারের মধ্যে গোবিন্দ পাঠিয়েছে গোবিন্দের চরণ সেবা করার জন্য। চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য, হস্ত দিয়েছে ভালো কিছু করে নিজের পেট ভরে খাওয়ার জন্য, হস্ত দিয়েছে কাজ করার জন্য, চরণ দিয়েছে হাঁটার জন্য, কর্ম করে। এটাই তো রথ, এই দেহ রথ। এই দেহ রথে গোবিন্দ যে আছে, তাহলে আমি পেট ভরে উদর ভরলাম, চোখ ভরে ঘুম গেলাম, হস্তে দিয়ে কত খারাপ কত ভালো কর্ম করলাম, কিন্তু আমাদের হৃদয়ে যে অন্তর দিয়েছে, এটা কেন দিয়েছে? অন্তরের যে অন্তরস্থ, এইটা কেন? যেখানে আত্মা রামের বসত, গোবিন্দের সেবা করার জন্য। গোবিন্দের সেবা হয়েছে, গোবিন্দের সেবা তো হয়নি। তাহলে সব করছি কিন্তু অন্তরের কাজ আমরা করছি না। ঠিক তদ্রূপ সং, এই সঙ্গের ভিতরে একটা সার লুকিয়ে আছে। এই সারটা যদি মন দিয়ে চৈতন্য সত্তা গুরুর মাধ্যমে যদি চেয়ে নিতে পারে, এই সারটা গ্রহণ করতে পারলে তার জন্য
সংসার। আর যদি সংসারের এই সার জিনিসটা গ্রহণ করতে না পারে, তার জন্য হয় অসার সংসার। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো। তার জন্য অসার সংসার। তাহলে কি অসার সংসার? ঠিক এই নারদকে মায়া দেখাতে গিয়ে সে গোবিন্দ লীলা করছে কি, একটু জল নিয়ে এসো। আচ্ছা, কত দূর গিয়ে দেখছে একটা সরোবর। সরোবর মানে পুকুর, পুকুরের চেয়ে একটু বড়, শাস্ত্রে তাকে সরোবর বলা হয়। পদ্ম ফুল ফুটে আছে, তো এত সুন্দর গভীর অরণ্যের মধ্যে এত সুন্দর ফুল। কুমণ্ডল দিয়ে যখন ওই সরোবর থেকে জলটা নিচ্ছে, এমন সময় বিশ্বমোহিনী গিয়ে হাজির। এই নারদ চমকে উঠে পিছনে তাকিয়ে বলছে, তুমি কেন এখান থেকে জল নিলে? আমার গোবিন্দের তৃষ্ণা পেয়েছে, তাই এখান থেকে নিচ্ছি। না, আমার প্রতিজ্ঞা আছে, এটা আমার সরোবর। এই সরোবর থেকে যদি কেউ প্রথম জল যেই নেই, তার থেকে আমার বিবাহ করতে হবে। আমাকে নারদ কিন্তু বিবাহ করে নাই, কিন্তু 49টা করেছে। নারদ চিন্তা করছে, এবার বুঝি মনে হয় ব্রহ্মার অভিশাপ সফল হতে যাচ্ছে। এই যে বিশ্বমোহিনীর মোহনায় করে সে যে গোবিন্দের জন্য জল নিতে এসেছে, সেকেন্ডের মধ্যে ভুলে গিয়েছে। এই যে আমাদের এই ভূমিষ্ঠ যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যে আমরা কি করি, ওয়া কাঁদি, তখন কি করে স্তন দিয়ে, আমাদের দুধ দিয়ে আমাদেরকে বাঁচায়। বলে যে দুধের জন্য কাঁদে। না না, দুধের জন্য কাঁদে না, সে কাঁদে ওম শব্দটা ভুলে গিয়ে, ওম বলতে গিয়ে ওমা বলে। কি বলে? ওমটা আর ক্লিয়ার করে বলতে না পেরে হাই কি করলাম, কোথায় আসলাম। তখন আমরা মনে করি দুধের জন্য কাঁদছে। তখন স্তন দিয়ে এই দুধ ঋণে ঋণী হয়ে যায় এই ঠকের বাজারে। আসাও ঠকা, যাওয়াও ঠকা। এটা ঠক বাজার। কেমন ঠক বাজার? স্বর্ণ কে যখন তামা দিয়ে পাইন দেওয়া হয়, ছাড়াই করে না, তখন স্বর্ণের ভরির সাথে ওই তামার দামটাও হয়ে যায়, তাই না? একই তামার কেজি হচ্ছে 2400 টাকা, স্বর্ণের ভরি হচ্ছে 2.5 লক্ষ টাকা বর্তমানে। ওই তামা 2400 টাকার তামা যখন স্বর্ণে গিয়ে লাগে, ওটার দাম 2.5 লক্ষ টাকা হয়। ঠিক তদ্রূপ আমরা সেই তামার ন্যায় পরিতপ্ত একটা ধাতু। এই ধাতু যখন গোবিন্দের চরণে যাবে, এই মোহ মায়া থেকে গোবিন্দের শ্রীর চরণে গিয়ে পৌঁছাবো, তখন আমরা সেই স্বর্ণের দামে রূপান্তরিত হতে পারবো। আর না হয় নয়, যেই তামা সেই তামাই রয়ে যাব। সেটা কোথায়? হয় বেড়ায়, না হয় তারে জ্বলতে থাকবে। তাহলে এই যে মোহে আবদ্ধ হয়ে গোবিন্দের জন্য যে জল আনতে এসেছে, সেটা ভুলে গিয়েছে। সংসার পাতালো, বিবাহ হয়ে গেল তাদের, মালা বদল করে একটা পুত্র সন্তান হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, 1 যুগ পার হয়ে গিয়েছে। ওই সন্তানটা যখন বাগানে কাঠ কুটতে গেছে, সর্প ধ্বংসন করে বাচ্চা মেরে ফেলে। দেহটা যখন নিয়ে আসে, তখন নারদ মুনি দেখে বলছে, এ গোবিন্দ, তুমি এটি করলে